পাঠাও, আল্লাহ ভূমিকম্প দাও, আল্লাহই করো। আল্লাহ কি আপনার হুকুমে চলে? আপনি আল্লাহর হুকুমে চলার কথা, হুকুম তো কিছুই মানলেন না, উল্টা আল্লাহকে হুকুম করতেছেন। অনেকে বলবে না ভাই আমি তো বয়কট করতেছি, ভাবসাব এমন যেন আমার টাকা ইসরায়েল চলে। যেই রাষ্ট্রকে পৃথিবীর সমস্ত দেশ মিলে বয়কট করছে সেই রাষ্ট্র পর্যন্ত তার জায়গা থেকে পিছপা হয় নাই। এর উদাহরণ কি? নর্থ কোরিয়া, কিউবা। তারা কি বলছে যে না সারা দুনিয়া বয়কট করছে, আমরা আমাদের জায়গা থেকে সরে আসবো? আসে নাই। পৃথিবীর ইতিহাসে বয়কট দিয়ে কি অর্জন হয়েছে এই পর্যন্ত? কোন জাতি জিততে পারছে? আপনি এখন বলতে পারেন যে না হয় যদি মুসলিম জাতি একত্রিত হয়ে লড়াই করে তাহলে মনে হয় কিছু একটা হয়ে যাবে। আমিও বিশ্বাস করি কিছু একটা হবে, কিন্তু আমরা ব্যস্ত কিসে? আমাদের দোষ ধরায়। আজকে যদি আরবদের একটা দোষ ধরি যে ওরা দেখেন এভাবে বিলাসিতা করতেছে, এইভাবে সম্পদ নষ্ট করতেছে, খুব খুশি আমরা, তখন এটা বুঝি না দুইজন এক হয়তো লড়াইটা করতে হবে। আজকে হামাসের সাথে আছে কারা? কে আছে পৃথিবীতে যে হচ্ছে নিজে ফিলিস্তিনের জনগণের পক্ষে? হামাস না, ফিলিস্তিনের জনগণের পক্ষে আজকে কোন গোষ্ঠীটা আছে যে সাথে থেকে লড়াই করতেছে? নাম বলেন তো। আছে, আমি তো জানি আছে। নাম বলেন। হুতি। তার আগে ছিল কে? হিজবুল্লাহ। ওকে তো শেষ করে দিছে একদম। এখন হুতিদের উপর যে পরিমাণ বোম্বিং হয়, প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে। তাহলে হামাসের সাথে থেকে তার হয়ে গেছে লস, আর ইসরায়েল আমেরিকার পক্ষে থেকে লাভ হচ্ছে আমাদের। আমাদের কোনো ত্যাগ করতে হচ্ছে না। যে পক্ষে ছিল সেই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান তো না? কেন বলছে যে পক্ষে ছিল সে তো শেষ হয়ে যাচ্ছে। সে শুধুমাত্র পক্ষে থাকে না, সে বলছে আমার দেশের সামনে দিয়ে যদি কোনো আমেরিকার জাহাজ যায় সেটার উপর আক্রমণ করব, এবং আমেরিকার যুদ্ধ জাহাজে সে আক্রমণ করছে, এত বড় সাহস। তারপরে আমেরিকা সেখানে গণহারে বোমা মারা শুরু করছে, আকাশ থেকে সভ্যতা বীজ বপন করতেছে। ওই তুলনায় আমরা ভালো আছি না? আমরাই তো বুদ্ধিমান নাকি? আমরা তো বয়কট করে দিছি। কেউ কি বলছে যে ভাই বয়কট করো না, ভাই বয়কট করো না? জানো এটাতে কিছু হবে না। যদি আমরা কার্যকর কাজ করতাম আমেরিকা ঘুমায় থাকতো? জানো এটাতে কিছুই হবে না। করো, করছেন তো কি হয়েছে? বাংলাদেশে এখন দেখেন সব জায়গায় যে পণ্যগুলা, আপনি কি সিমেন্সকে বয়কট করতে পারছেন? আপনি কি গুগলকে বয়কট করতে পারছেন? আপনি কি এইচপি কে বয়কট করতে পারছেন? আপনি কি মাইক্রোসফটকে বয়কট করতে পারছেন? বলছে এরা সবচেয়ে বেশি কমপ্লিসিট ছিল। ইসরায়েলের যে সিস্টেম, সফটওয়্যার সিস্টেম যেটা দিয়ে তারা ট্র্যাকিং করে এবং অ্যাটাক করে, সেটার সাথে এইচপি মাইক্রোসফট এর জড়িত ছিল। সিমেন্স কোম্পানি কোন জায়গায় কাজ করে আপনি জানেনই না। আপনি করতেছেন কি একটা কোমল পানীয়কে বয়কট করতেছেন, করে আবার আরেক কোম্পানিটা কি লোকে ধনী বানায় দিচ্ছেন। আপনার টাকাটা তো এটা ইউজ হামাসের বা ফিলিস্তিনের জনগণের, এটা কি কাজে লাগবে? এই টাকার ইউজটা এই কোম্পানি থেকে এই কোম্পানির কাছে গেল। টাকাটা কোন জায়গায় ফেলা উচিত ছিল একটা তো চিন্তা করছেন? এবার আমি বলবো, আরবরা যখন একত্রিত হয়ে ইসরায়েলের সাথে লড়াই করছিল তখন কি কে জয়ী হয়েছে? ইসরায়েল জয়ী হয়েছে, পরাজিত হয়েছে আরবরা। এবং ইসরায়েলকে আরো বাড়তি ভূমি দখল করে ওইটা এখন পর্যন্ত দখলে রয়েছে। তাহলে আপনারা যে বলতেছেন আমরা একত্রিত হব, একত্রিত হওয়ার পরেও আরো কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো কি? কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং করবেও না। ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না, আমি বলে দিচ্ছি কেন করবে না। ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না? পারমাণবিক বোমা। কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন? তার কাছে তো পারমাণবিক বোমা আছে। যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত 80 বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোনো পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই। পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু, যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত। সে পারমাণবিক বোমা আছে কার হাতে? আপনার হাতে। জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে, তাই তো? এখন
আপনি বলছেন কি যে ওর হাতে পারমাণবিক বোম আছে, তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না, কেউ টাচ করবে না, কোনো রাষ্ট্র টাচ করবে না। টাচ করলে করবে কে? ছোটখাটো যে মিলিশিয়া, তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে, তার কি আমেরিকার কেনা অস্ত্রে আক্রমণ করছে? হ্যাঁ, অস্ত্র কি করতে হয়েছে? বানাইতে হয়েছে। এখন আরব রাষ্ট্রগুলোর হাতে যে অস্ত্র আছে, স্টক পাইল আছে, সেটা কোন দেশের অস্ত্র? সফটওয়্যারটা কোন দেশের? শর্তটা কোন দেশের? কেমনে আক্রমণ করবে? শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না। যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে। যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিসাইল যায়, সে জিপিএস সিস্টেম কার তৈরি? আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে? আমেরিকার সেনাবাহিনী। তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিয়েছে। তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো, এই যে হুতিরা হিজবুল্লাহর যে আক্রমণ করতেছে ইসরায়েলি, ওটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো? আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে। ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশের পিছে ইনভেস্ট করেন, আরেকবার বয়কটের পিছে ইনভেস্ট করেন। কোকা-কোলার $20 বিলিয়ন লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে, ওই শ্রম আর ওই শ্রম ঘন্টার যে টাকা, ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতেন, এতদিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি। আপনার কোকা-কোলার $20 বিলিয়ন লস করবেন, ফেডারেল রিজার্ভ তো এক চাপে $20 বিলিয়ন ছাপায় তাকে দিয়ে দিবে। আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে? ওই টাকার মেশিন দিয়ে তো বয়কট করেন, সুদকে বয়কট করেন। আল্লাহ তো শিখাই দিয়েছে কোন জিনিসকে বয়কট করতে হবে, ওইটা তো আমাদের ভালো লাগে না। আল্লাহ তো শিখাই দিয়েছে কোনখানে ইনভেস্ট করতে হবে, ওইটা তো ভালো লাগে না। কিসের পিছনে ইনভেস্ট করতেছি আমরা? আর আশা করতেছি আমরা বদলায় যাবে। কই, আমরা তো যখন একটা সমাবেশ করি তখন আমাদের মাথায় থাকে যেন ওই গুরুদের কাছে যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, তাই না? সারাক্ষণ এই ভয়ে থাকি। ওই নেতিয়াহুকে একবার ভয় পেয়েছে, সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে, সেই জন্য গাজার 1 ইঞ্চি জমি আমি ছেড়ে দিব। আজকে নেতিয়াহু বীর দর্পে গাজার মুখে হেঁটে বেড়াইতেছে, আমি ভিডিও দেখছি, সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতো। এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে? এর জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে? তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কি ক্ষতিটা নেয় নাই? তারা কি রক্ত দেয় নাই? তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত ঠিকই দখল করে ছাড়ছে, অধিকার ছাড়ে নাই। আর আমরা অপমানিত হব না, অর্থনীতি ক্ষতি করা যাবে না, আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না। সেই জন্য কি আজকে আমরা কামতেছি, ওরা হাসতেছে। আপনারা যদি সুন্নতকে দেখেন, যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে, সেই জন্যই সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে, সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি করবো না, এক্সপান্ড করবো না, সাম্রাজ্য ছড়াবো না? বলছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দেয় নাই? তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল করে ফেলতেছ, তুমি তো সাম্রাজ্যবাদী, তুমি তো কিসের ধর্ম নেতা হয়েছ? মানুষকে তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? না আসলে তো ঠিকই, তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে, আমি শান্তিপূর্ণভাবে গান্ধীর মতো, মহাত্মা গান্ধীর মতো হয়ে যাই। বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়কট করছে তখন কি বলছে? আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমি এক কাজ করি, ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলে আমরা একটু উন্নতি হই, আর কষ্ট করতে পারবো না। বলছে? ত্যাগ কিন্তু করছে, ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে। বড় করার পর কি থেমে গেছে? যাক, আমি যেহেতু মক্কা দখল করছি, এখন থেকে শান্তি, আর কারোর সাথে লড়াই নেই, সবার বন্ধু। বলছে? আরো বড় করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। আর আমরা শান্তি, আমরা বুদ্ধ হয়ে গেছি। বুদ্ধা আমরা হচ্ছে কি, না না বয়কট করবো, কোনো ভেজালে জড়াবো না, ওটা কিনলাম না, টাকা দিলাম না, এটা খাইতে মজা, এটা টাকা দিয়ে দিই। অস্বাস্থ্যকর জিনিস খায়, শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবার বিল হবে। আল্লাহ কি আপনার কথাই চলে? আজকে আমরা যে সুন্নতকে হারাইছি, সেই সুন্নত গুলা দিয়ে ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়ায় ফেলতেছে। তবে হ্যাঁ, তার সাথে আর কিছু অন্যায় করতেছে, এটা হচ্ছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতেছে, শিশু হত্যা করতেছে, দুনিয়ার সামনে গণহত্যা চালায়, ক্যামেরার সামনে আবার গর্ব করে বক্তৃতাও দিচ্ছে। নির্লজ্জ।
ওইটা তো সুন্নত না, কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচে এতটুকু বলছি। হ্যাঁ